আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 18ই মে সোমবার 2026। আজকের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে বিশেষ সতর্কবার্তা। আগামী সপ্তাহের মধ্যেই বাংলার আকাশে প্রবেশ করতে পারে মৌসুমি বায়ু প্রবাহ। শুরু হতে চলেছে তুমুল বজ্রসহ বৃষ্টিপাত, চলতে পারে ঈদের দিন পর্যন্ত। ইতিমধ্যেই দেশের আকাশে অ্যাক্টিভ রয়েছে শক্তিশালী বৃষ্টিবলয়। উত্তরাঞ্চলে অতি ভারী বৃষ্টি নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি। বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। কয়েকদিনের মধ্যেই দেখা দিতে পারে হঠাৎ বন্যা পরিস্থিতি। ঘনীভূত লঘুচাপের প্রভাবে বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করেছে জলীয় বাষ্প মেঘমালা। উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা হাওয়া প্রবাহিত হচ্ছে। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে ধেয়ে আসতে চলেছে তীব্র কালবৈশাখী ঝড় এবং বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাত। আজ 18ই মে সোমবার এবং আগামীকাল 19শে মে মঙ্গলবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে কাপাসিয়া, এদিকে কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে রয়েছে নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী অঞ্চলগুলোতে আকাশ গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। এছাড়াও এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, রংপুর, চিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ এই অঞ্চলগুলোতেও গভীর মেঘমালা ঢেকে রয়েছে। তবে এই মুহূর্তে বৃষ্টিপাত শুরু হয়েছে। এদিকে দেখতে পাচ্ছি শীতলকুচি, জলঢাকা, দেবীগঞ্জ, এদিকে লালমনিরহাট, এদিকে দেখতে পাচ্ছি বানিয়াচং, হবিগঞ্জ, এদিকে বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, এদিকে সিলেট, জগন্নাথপুর, ফেনারবাগ, এদিকে নাসিমনগর, কটিয়াদি, কাপাসিয়া, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া এই জেলাগুলোতে ইতিমধ্যেই বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়েছে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাচ্ছি রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়া মেঘমালায় ঢেকে রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ সন্ধ্যা বা বিকেলের মধ্যেই ঢাকা, ধামরাই, এদিকে নগরপুর, শিবালয়া, ফরিদপুর, দোহার, মুন্সীগঞ্জ, এদিকে হোমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, এদিকে হাজীগঞ্জ, লাকসাম, চঙ্গলনিয়া, বেলুনিয়া, চৌমুহানি, রায়পুর, এদিকে দেখতে পাচ্ছি শিবচর, মাদারীপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, খুলনা, অভয়নগর, যশোর, নড়াইল, সাতক্ষীরা, এদিকে রয়েছে কটচাঁদপুর, এদিকে রয়েছে বালিয়াকান্দি, মাগুরা, পাংশা, এদিকে আলমডাঙ্গা, দামোহদা, মেহেরপুর, এদিকে দোহার, ফরিদপুর, এদিকে শিবালয়া, বেড়া, পাবনা, পুঠিয়া এই অঞ্চলগুলোতে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যেই দেখতে পাবো কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক আজ রাতের মধ্যে এদিকে আপনারা দেখতে পাবো বৃষ্টিবলয়টি দেশের দক্ষিণাঞ্চলে অবস্থান নিতে পারে, যার প্রভাবে বরিশাল, ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে গৌরনদী, মাদারীপুর, এদিকে গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, এদিকে মোংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর, সাতক্ষীরা, অভয়নগর, এদিকে নড়াইল অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 16 থেকে 17 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও মধ্যরাতের পরপর দেখতে পাবো দেশের উত্তরাঞ্চলে আবারও সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে সিলেট বিভাগে অতি ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট বিভাগে দেখতে পাবো জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে নেত্রকোনা, এদিকে কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, এদিকে হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট জেলাগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে, 2-1টি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে ঢাকা, ধামরাই, নগরপুর, বাসতৈল, টাঙ্গাইল, কালিহাতী, এদিকে কাপাসিয়া, এদিকে রয়েছে কটিয়াদি, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, হাজীগঞ্জ, এদিকে দোহার, ফরিদপুর, এদিকে বালিয়াকান্দি, পাংশা, আলমডাঙ্গা, মেহেরপুর অঞ্চলগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। এছাড়াও আগামীকাল সকালের মধ্যেও দেখতে পাবো দেশের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই জেলাগুলোতে অতি ভারী বর্ষণ হতে পারে।
পারে। এছাড়া ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলার আবহাওয়া মেঘলা থাকতে পারে, দু একটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল বিকেলের মধ্যে দেখতে পাবো এদিকে চট্টগ্রাম বিভাগের দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, এদিকে চিটাগং, এদিকে দেখতে পাচ্ছি সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, ধানচি, এদিকে মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে সর্বোচ্চ 1 থেকে 2 মিলিমিটার, কোথাও কোথাও 5 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও চঙ্গুলনে, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল সন্ধ্যার মধ্যে দেখতে পাবো বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে। বরিশাল, এদিকে পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এছাড়াও খুলনা বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে দু একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এবং প্রিয় দর্শক, এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও আংশিক গুড়ি 2-1 মশলা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, 20 তারিখ সকালের মধ্যেও দেশের উত্তরবঙ্গে আবারও সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়। সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে হতে পারে অতি ভারী বর্ষণ। এরপরে 20 তারিখ সারাদিন সারা দেশের 8 বিভাগের 64 জেলা আংশিক মেঘলা থাকতে পারে, দু একটি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। 21 তারিখ 22 তারিখের দিকেও দেখতে পাবো দেশের আকাশে মেঘমালা অবস্থান করতে পারে। এর প্রভাবে আমরা দেখতে পাবো দেশের উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে কোথাও কোথাও দেখা দিতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতি। ইতিমধ্যেই কোথাও কোথাও ডুবে গিয়েছে মাঠঘাট, কোথাও কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকের ফসল। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো 25 তারিখের পর থেকে বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করবে মৌসুমি বায়ুপ্রবাহ এবং মৌসুমি বায়ুপ্রবাহ প্রবেশ করার সাথে সাথেই বিদায় নিবে কালবৈশাখী মেঘমালা এবং মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় হতে পারে অতি ভারী থেকে অতি ভারী বর্ষণ। প্রিয় দর্শক, মৌসুমি বায়ু প্রবেশের কারণে আমরা দেখতে পাচ্ছি ঈদের দিনেও কিন্তু সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, মেঘমালা পূর্বাভাস ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি গতকাল রাতেই দেশের উপর দিয়ে অতিক্রম করেছে তীব্র কালবৈশাখী মেঘমালা। 2-1টি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হলেও অধিকাংশ অঞ্চলেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যায়নি। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আজ রাতের মধ্যেও দেশের পশ্চিমে কিন্তু তৈরি হতে পারে কালবৈশাখী মেঘমালা, যেখান থেকে আবারও দেশের আকাশে প্রবেশ করতে পারে মেঘমালা, যার প্রভাবে 2-1টি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টি এবং তীব্র ঝড় বৃষ্টি বয়ে যেতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।